বাংলাদেশ জামাত ইসলামীর দীর্ঘদিনের সাথী, যিনি বেড়া উপজেলা শাখার দায়িত্ব পালন করেছিলেন, আমাদের প্রিয় রাহবার, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মকসুদ আলম চৌধুরী। জনাব মকসুদ আলম চৌধুরী এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। জনাব সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের মেহমানবৃন্দ, দায়িত্বশীল ভাইয়েরা, কর্মী ভাইয়েরা, সকল স্তরের উপস্থিত, আসসালামু আলাইকুম। দু একটি কথা বলার সুযোগ পেয়েছি, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া জানাই। আসলে বুড়া মানুষ, কথা তো বেশি বলার শক্তিও নাই, সুযোগও নেই। আজকের এই দিনে মনে পড়ছে পিছনের কথা শুনতে। কালকে কোরবানির ঈদ গেছে, ত্যাগের ইতিহাস আমার চেয়ে আপনারা উপস্থিত সবাই ভালো জানেন। কোথেকে কোরবানি আসলো, কোন কোরবানি আল্লাহ তাআলার হুকুমে কোন কোরবানি করতে গিয়ে তারপরে আসলো যে ঠিক আছে শুনে যাও, কোরবানি ত্যাগ। এই ত্যাগ শুরু হয়েছিল, এই ত্যাগের শেষ নেই। ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে ত্যাগ থাকবে, ছিল, আছে, সামনে আসবে। এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে, মাঝে মাঝেই স্মরণ হয় প্রথম শহীদ বাংলাদেশের তদানীন্তন পূর্ব পাকিস্তানে শহীদ আব্দুল মালিক। তার ছবিটি আমার চোখে ভাসে এখনো। সেই কত বই, ক্লাস 10 বই, এরকম হবে, এক ক্লাস কম বেশি। 67-68 সালের ঘটনা, তারিখটা অ্যাকচুয়াল খেয়াল নেই। তখন নিজেরা ইসলামী ছাত্র সংঘের নেতা, আমি ঢাকা নারায়ণগঞ্জ যাওয়ার সুবাদে সেই সময়ে ছাত্র সংঘের অফিসে যাওয়ার সুযোগ হতো। ঢাকার সেই একতলা গাছের ছাউনির অফিস, ছবি মনে পড়ে। কেন্দ্রীয় অফিস, জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিসে বহুবার গিয়েছি, বহুবার। সেই অফিস আছে আজকে। আমি নিজামী ভাই নাই, অধ্যাপক গোলাম আজম সাহেব অফিসে কথা হয়েছে, ওনার বাসায় খেজুর খেয়েছি, আবদার, সাথীরা বেড়া মিলে স্পেশাল ট্যুরে আমরা গিয়েছিলাম। পাবনার নেতৃবৃন্দ 1-8 জন ছিল, একান্ত পরিবেশে কথা বলার সৌভাগ্য হয়েছে। এর সঙ্গে যে শহীদ গ্রহণ হয়েছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ব্যক্তিগতভাবে সবার সঙ্গে আন্তরিক পরিচয় সম্পর্ক ছিল। কেন্দ্রের মধ্যে এখন বেঁচে আছে অধ্যাপক মুজিবুর রহমান ভাই।
দেখলেই জড়িয়ে ধরে বলতে, মোকশেদ ভাই কেমন আছেন? ওনার বাড়ি চাপার গাঁও। মোকশেদ ভাই কেমন আছেন? রোপণ হবেন না? হ্যাঁ, কেমন? হ্যাঁ, রোপণ হতে হবে। বাবা, আমি আজও রোপণ হতে পারেনি। জামাত ইসলামীর কাজ মাঠে ময়দানে করার সৌভাগ্য হয়েছে। আমি বলতাম, ভাই রোপণের শখ নেই, আমি কামলা পড়েত হিসেবে এই জামাত ইসলামী থাকতে চাই। ইসলামী ছাত্র সঙ্গে ছিলাম, জামাত ইসলামীতে থাকতে চাই। একটা কামলা হিসেবে, পড়েত হিসেবে মাঠে মাঠে পাচন দিয়ে উর্বর করতে চাই। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, চরে যাওয়ার সুযোগ হয়েছে, বেড়ার প্রতিটি গ্রামে আমরা যাওয়ার সুযোগ হয়েছে। আমার তো জাম্মেল ভাই জীবিত আছে, আমার শ্রেষ্ঠ বক্তা আজকে আমার কাছে, আমার হাকিম ভাই জীবিত আছে, অনেকেই না। একটি আবদার রেখে শেষ করে, ওই যে বললাম পাচনের কর্মী আমি, নিড়ানির কর্মী আমি। আপনা আপনি জামাত ইসলামী ক্ষমতায় যাবে না। নেতৃবৃন্দ জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন যে ত্যাগ ছাড়া ইসলামী আন্দোলন আগায় না। আমরা যারা উপস্থিত আছি, আমরা যাদের গ্রামে রেখে আসছি, বাংলাদেশের প্রতিটি মানুষ সে যে দলের হোক, তাদেরকে আমরা কাজে লাগাতে চাই, তাদের ভোট নিতে চাই। কেন? আমি ব্যক্তি স্বার্থের জন্য না, আমি অন্য দলের মতো নাম বলতে চাই না, স্বার্থ সিদ্ধির জন্য না। পাগল হয়ে যায় টেন্ডারের জন্যে, চাঁদার জন্যে। জামাত ইসলামী ছাত্র শিবিরের কোনো ছাত্রকে কোথাও দেখানো যাবে না। আজকে টেলিভিশন খুললে, মোবাইল খুললে যারা আমাদের বিপক্ষে সমালোচনা করত, কাদের সিদ্দিকীর মতো মানুষ পরিষ্কার বলছে যে ওরা চাঁদাবাজ, ওরা চাঁদাবাজ, জামাত ইসলামী চাঁদা নেয় না, কোথাও নাই। কাদের সিদ্দিকীর মতো মানুষের মুখে যদি এই কথা প্রকাশ হয়, আল্লাহ তুমি কাদের সিদ্দিকীর কথাই তুমি বিচার করে এই ইসলামী আন্দোলনকে তুমি বেগবান করার তৌফিক আমাদেরকে দাও। আগামী দিনে আমরা আওয়ামী লীগ দেখেছি।